কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায়, বোঝা যায় জান্নাতে যাবে না, ঘ্রাণও পাবে না। মহিলা চুন্না মেলাজ, এরা নিজেরাও আকৃষ্ট হয়, অন্যকেও আকৃষ্ট করে। এখন আছে না 4 নাম্বার, নারীর অবমাননা। এটা কি ওই আইয়ামে জাহিলিয়াতকে হার মানায়নি? একটা আন্ডারওয়্যার কিনতে যান, কার ছবি থাকে? কার ছবি থাকে? ওই ছবি আন্ডারওয়্যার তো পরবেন আপনি, ওখানে মহিলা কি করছে? ইভেন একটা গাড়ি কিনতে যান, দেখবেন সেখানে একটা মডেল কে দাঁড়িয়ে আছে, ছেলে না মেয়ে? মাশাআল্লাহ। যেখানে যাবেন সেখানে। কাপড় কিনতে যান, দেখবেন মহিলার পুতুল রেখে দিয়েছে। ওই পুতুলের মধ্যে মেয়ের কাপড়টা না পরালে ব্যবসা হবে না ভাই। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? দীর্ঘদিন আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ব্যবসা করেন নাই কাপড়ের? আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসা করেননি কাপড়ের? উনার দোকানে এরকম ডল ছিল। আমরা হানাফি না, হানাফি মাযহাব ফলো করি না, আমরা তার উত্তরসূরি কই হতে পারলাম? আমার দোকানে মহিলার মূর্তি কেন? রমজান মাস আসার আগেই সব মূর্তি বহিষ্কার চাই এই কাপড়ের দোকানগুলো থেকে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর জন্য করেন, আল্লাহ আপনার দোকানে আরো বেশি ডাবল কাস্টমার পাঠাবে ইনশাআল্লাহ। রিজিকের দায়িত্ব কার? সুবহানাল্লাহ। কি একটা ট্রেডিশন চলছে, ঢুকবেন শোরুমে দেখবেন মেয়ের মূর্তি দাঁড়িয়ে আছে, আর গায়ে কিন্তু কাপড় চোপড় খুব একটা থাকে না। এতে কি মেয়ের ডিগনিটি, সম্মান বাড়ছে? যেখানে যাবেন সেখানে নারীর অবমাননা শুরু হয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে। যখন ফ্রি মিক্সিং আমরা অ্যালাউ করে দিয়েছি এবং এটাকে আমরা পাপ মনে করছি না, পর্দার বিধানটাকে আমরা ফরজ মনে করছি না, যখন পর্দার কথা বলা হচ্ছে